হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল প্রিন্স ডেইলি লাইফস্টাইল ব্লগে তোমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হলো আমার পুরী টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেসে আমি বাড়ি ফিরেছিলাম পুরী থেকে। আর যখন আমি পুরী গেছিলাম তখন গেছিলাম শ্রী জগন্নাথ এক্সপ্রেস করে। হোটেল থেকে ম্যাজিক গাড়ি বুক করে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিয়েছি। আমার একদম ভাল লাগছিল, কারোরই ভাল লাগছিল না যে আমরা পুরী দিয়ে চলে আসছি। মনে হচ্ছিল আরো যেন 1 বছর ওখানে দেখে যায়। স্টেশনে পৌঁছে আমরা দেখি আমাদের ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে। আমাদের কোচ ছিল C6। আমরা এবার C6 এর দিকে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। আমরা কোচের দিকে যাচ্ছি। আমরা কোচে উঠে নিজেদের সিট নাম্বার দেখে বসে গেলাম। বাবা আর টুকাই কাকা লাগেজ রাখছিল। আমরা এসে দেখি অনেকেই আগে লাগেজ রেখে দিয়েছে, আমাদের তো জায়গাই নেই। এই নিয়ে একটা ঝগড়াও হয়ে গেছিল লাগেজ রাখা নিয়ে। তোমরা যদি কোনোদিন বন্দে ভারত এক্সপ্রেসে ট্রাভেল করতে চাও তাহলে কিন্তু তোমরা ছোট ট্রলি ব্যাগ বা কম লাগেজ নাও, নাহলে কিন্তু তোমাদের লাগেজ রাখতে অসুবিধা হতে পারে। আমাদের বড় ট্রলি ব্যাগ দুটোই উপরে কিন্তু উঠবে না, সিলিংয়ে আটকে যাবে। তোমরা ওই জন্য ছোট ট্রলি ব্যাগ আনো, তাহলে তোমাদের একটু ভালো হবে। লাগেজ রাখার বেশি স্পেস ছিল না। তারপর আমরা নিজেদের সিট নাম্বারে বসে গেলাম। বাবা লাগেজ রেখে দিয়েছে। আমাদের গন্তব্য হাওড়া। ট্রেন 5 মিনিট লেট করে আমাদের ট্রেন ছেড়ে দিল। 5 মিনিট লেট করে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল। ওদিকে আমাদের রানী হাত দেখাচ্ছে, আমিও হাত দেখাচ্ছি। আমি একটা বেশ মজার খেলা পেয়েছিলাম, উপরে টাচ লাইটগুলো, ওগুলো আমি টিপছিলাম, খুব মজা আসছিল। তারপর আমাদের ট্রেন ছেড়ে দিল। সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। পুরো সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে। তারপর আমাদের লাঞ্চ চলে এলো। লাঞ্চে ছিল, আমরা কিন্তু লাঞ্চে ভেজ নিয়েছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পনির, অনেকগুলো বিভিন্ন সবজির ভাজা, টক দই ছিল, বাটি টক দই। আবার আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলেছি হাওড়ার উদ্দেশ্যে। এখন আমরা ঢুকে গেছি। এখন আমরা মহানদী রিভারের উপর দিয়ে যাচ্ছি। যতটা মনে হচ্ছে যে মহানদী রিভারি পুরো শুকনো হয়ে গেছে। মহানদী রিভার একটু আর জল নেই। বর্ষাকালে এই জায়গাগুলো পুরো জলে ভরে যায়। আমরা 2 বার শতাব্দী এক্সপ্রেস করে এসেছিলাম। শতাব্দীটা কিন্তু পা রাখার প্যাসেজটা খুব ভালো ছিল। আর এই বন্দে ভারত এক্সপ্রেসে পা রাখার প্যাসেজটা কিন্তু সিসি করছে, অন্তত খুব বাজে। এত কম প্যাসেজ আমাদের
হাঁটু ব্যথা হয়ে গেছিল, এত কম স্পেসেস। এখন আমরা মহানদী রিভারের উপর দিয়ে যাচ্ছি। আমি একটা ভালো খেলা পেয়েছি, ওই টাচ লাইট গুলো। ও ও ও ওই মিউজিকটা আছে না কোমিল গায়ের, সে জাদু আসবে ওইটা করছিলাম। ও ও ও ও হেভি লাগছিল। আর জানলার বাইরের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগছিল। দেখতে দেখতে আমরা এখন চলেছি হাওড়ার উদ্দেশ্যে। বিকাল 5টার পর আমাদের যে স্ন্যাক্স গুলো হয় ওগুলো চলে এসেছিল। স্ন্যাক্সটা বেশ ভালোই ছিল, ভালো কিছুই ছিল স্ন্যাক্স। কিছুক্ষণ পর তো আমরা নেমে যাব ট্রেন দিয়ে, ওই জন্য আমার মা একটু এখন ঢং করছে। আমি আর মা দুজন মিলে এখন একটু ঢং করছি। আমাদের হাওড়ায় ঢুকতে প্রায় 25 মিনিট মতো লেট হয়ে গেছিল, ট্রেন লেট ছিল। তাই হাওড়া দিয়ে নেমে আমরা তাড়াতাড়ি করে ট্যাক্সিতে উঠেছি, ওই জন্য তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি। ট্যাক্সিতে উঠে গেছি, আর সেদিন ট্যাক্সি খুব কম ছিল। এখন আমরা বাড়িতে যাচ্ছি নিজেদের। এখন আপাতত সবাইকে বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।